আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, যারা টিকটক থেকে অনলাইন থেকে যারা বিভিন্ন প্রোডাক্ট পারচেস করেন, তারা কিভাবে কার্ট থেকে পারচেস করার পরে দেখা যায় কোনোভাবে আসতে দেরি হচ্ছে, আপনারা ক্যান্সেল করেন দেখতে পাচ্ছেন। তো আপনারা কিভাবে, এটা আমি ক্যান্সেল করছি, তো এই টাকাটা কিভাবে আপনারা রিফাউন্ড করবেন আপনাদের ব্যাংক কার্ড, ভিসা কার্ডে। তো আজকের সেই প্রসেসটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যান্সেল করে দিছি, আর লেট হচ্ছে যেহেতু আমার এটা তারা শিপ করতে দেরি করছে, তো আমি ক্যান্সেল করে দিছিলাম। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই টাকাটা রিফাউন্ড করবেন। তো প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের টিকটকে শপের ভিতরে, যাওয়ার পরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন কাজটা। প্রথমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের যে অর্ডারে যাবেন, অর্ডারে যাওয়ার পরে যে ক্যান্সেল করছেন ওখানে উপরে ওই যে থ্রি ডট দেখছেন, ওই থ্রি ডটে একটা ক্লিক করবেন। করার পর দেখেন নিচে পেমেন্ট লেখা আছে, এই পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন একটা নতুন পেজ আসবে। নতুন পেজ আসার পরে দেখেন এখানে কিন্তু আমার ভিসা আগে দিয়ে যেটা পেমেন্ট করছি, কিন্তু উপরে রিফাউন্ড মেথড লেখা আছে ম্যানেজার, ওই ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন নতুন একটা পেজ আছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এর ভিতরে যাবেন। এর ভিতরে যাওয়ার পরে কিছু অ্যাড্রেস, আপনার নাম, এখানে আপনার ফুল নাম, ব্যাংকের কার্ড নাম্বার সবগুলো দিতে হবে। তো আমি যেভাবে দিচ্ছি আপনাদের কার্ডের নাম বা কার্ড নাম্বার এভাবে সম্পূর্ণ ঠিকমতো দিয়ে দিবেন। তো আমি কিছু কারণে এখানে আর কি ব্লার করে দিতেছি আমার ব্যক্তিগত প্রবলেমের কারণে, যেহেতু এটা আমার নিজস্ব ব্যাংক কার্ড, যার কারণে আমি এটা একটু ব্লার করে দিতেছি। তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং সিলেক্ট করবেন যে দেশের ব্যাংক কার্ড আপনাদের, সেই দেশটা সিলেক্ট করবেন আপনি। যেহেতু আমি বাংলাদেশে কিন্তু মালয়েশিয়া থেকে কিনছি, তো আমি মালয়েশিয়া সিলেক্ট করতে হবে, যেহেতু আমার মালয়েশিয়ার ব্যাংক কার্ড। তো আপনারা যে দেশে আছেন সেই দেশের ব্যাংক কার্ড, এটা টিকটক হোক, শপিং হোক এবং লাজাডা হোক বা অ্যামাজন, যেখান থেকে হোক রিফান্ড করার সিস্টেম সব একই রকমের। তো আমি এখানে মালয়েশিয়া সিলেক্ট করে নিতেছি। তো মালয়েশিয়া সিলেক্ট করে নেওয়ার পরেই দেখেন এখানে ডেট অফ বার্থডে, আমার ডেট অফ বার্থডে দেওয়া লাগবে। তো আমি আমার ডেট অফ বার্থডে দিয়ে দিব। তো এখানে দেখেন সাল কিন্তু লাস্টে দেওয়া আছে 2025 সাল, যার কারণে মাস আর দেখাইতেছে না। আপনারা এখানে আপনাদের সালটা সঠিক মতো দিয়ে দেবেন, জন্ম সালটা কার্ড অনুযায়ী, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এখানে দিয়ে দিবেন, আবারও দিবেন মালয়েশিয়া, ন্যাশনালিটি মালয়েশিয়া দিয়ে দিবেন। নো, না না না, বাংলাদেশ দিয়ে দেবেন, বাংলাদেশ, সরি। যেহেতু এটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্থায়ী পাসপোর্টের ঠিকানা, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট দেওয়ার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে দেখবেন এখানে এবারে আপনারা মালয়েশিয়া সিলেক্ট করবেন। এখানে দেখেন প্রথমে আপনার কার্ড হোল্ডার নাম, ইন্টার হোল্ডার নাম, এখানে আপনার ব্যাংকের যে কার্ডে যে আপনার ব্যাংক যে নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটা ফুল দিয়ে দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমার যেহেতু মার্চেন্টের ব্যাংক, তো আমি এখানে এএম ব্যাংক সিলেক্ট করছি। আপনাদের যে ব্যাংকের নাম আর কি, যে ব্যাংকের কার্ড আছে, মে ব্যাংক, সিআইএমবি ব্যাংক বা সিটি ব্যাংক, বিভিন্ন ব্যাংক হইতে পারে, সেসব ব্যাংকের এখানে নাম পাবেন, দেখবেন সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন। তো আমার যেহেতু মার্চেন্টি ব্যাংকের কার্ড, তো মার্চেন্টি ব্যাংক এবং এএম ব্যাংকটা আপনার এখন সংযুক্ত, যার কারণে আমি এএম ব্যাংক দিয়ে আমার ব্যাংকের কার্ড নাম্বার দিয়ে দিতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে আপনাদের ব্যাংকের কার্ড নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখানে একটু ব্লার করে দিতেছি আমার ব্যক্তিগত কারণে। দেখেন কার্ড নাম্বার দেওয়া হয়ে গেছে। কার্ড নাম্বার দেওয়ার পরে এবার স্টেট স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করবেন আপনি কোন জায়গায় থাকেন, সেটা আমি কুয়ালালামপুর দিছি। আমি যেহেতু কুয়ালালামপুর থাকি, কুয়ালালামপুর দিয়ে দিছি এবং আমার ইমেলটা দিয়ে দিছি, আপনারা ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কুয়ালালামপুর তো এখানে জিমেল দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে এখানে লেখা আছে 3 থেকে 5 দিনের ভিতরে আপনার টাকা ব্যাক চলে আসবে। এখানে এটা সিলেক্ট করে দিলে যার কাছ থেকে কিনছেন তারা এই নাম্বারে কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণভাবে তারা রিফাউন্ড করে দেবে। তো এখানে খালি এই নাম্বারটা ইয়াদ থাকলে আর কিচ্ছু করার দরকার নেই। আপনার ক্যান্সেল যদি করে দেন বা কোনো কারণে ক্যান্সেল করেন, তো এখানে আপনার টাকাটা ব্যাক চলে আসবে। তো আশা করি আপনারা কেউ ক্যান্সেল করবেন না, এটা ক্যান্সেল করলে এটাও অপরাধ। মালয়েশিয়াতে অর্ডার করে আপনারা আবার সেটা ক্যান্সেল করবেন, দরকার নাই। তো যদি কোনো কারণে আপনারা ক্যান্সেল করে ফেলেন, না বুঝেন, তো আপনারা এইভাবেই ঠিক আপনাদের টাকাটা রিফাউন্ড